যেহেতু আমাদের কাছে প্রশিক্ষিত ফোর্স নাই, দেখা গেল একটা জায়গায় গেলাম, সেখানে 100 জন মানুষ স্পিড বোট টানাটানি শুরু করলো, এবার আমরা সহ ডুবে গেলাম, মালও ডুবে গেল। তো এই সমস্ত জায়গাতে আসলে বিশেষায়িত বাহিনী ছাড়া সাধারণ মানুষের দ্বারা সেখানে আসলে কাজ করা সম্ভব না। কয়েকটা জায়গা, বিশেষ করে পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, আরও কয়েকটা জায়গা, আর এমন এমন এলাকা এখনও আছে যে এলাকাগুলোতে সাধারণ মানুষ কোনোভাবে রিচ করতে পারছে না। আমাদের ত্রাণের ছিটাফোঁটা আমরা সেখানে পৌঁছতে পারছি না। আমাদের টিম প্রতিদিন এইম নেয়, কিন্তু একটা দূর যাওয়া পর্যন্ত তারা থেমে যায়। গতকাল বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত স্পিড বোট নিয়ে কিছু দূর চালিয়ে, কিছু দূর স্পিড বোট থেমে যায়, সেখানে ঠেলে এভাবে করে আমরা যাওয়ার চেষ্টা করেছি। বাট এরপরে রাতে গভীর অন্ধকার হয়ে গেছে, কখনো গিয়ে কোনো ট্রাকের সাথে ধাক্কা খাচ্ছে, কখনো গিয়ে কোনো ব্রিজের সাথে ধাক্কা খাচ্ছে। পরে দেখলাম আমরা যে এটা আসলে সম্ভব না। আমরা পরে যতটুকু আমরা মালামাল নিয়ে গেছি সেগুলো আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে আমরা ফেরত এসেছি। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা পরিমাণ আরও বাড়াতে হবে। সন্দেহাতীতভাবে তারা তাদের সর্বোচ্চটুকু দিচ্ছেন, কিন্তু যেহেতু এফেক্টেড এরিয়াগুলো বাড়ছে, আমরা জানি চট্টগ্রামের কিছু কিছু জায়গা, কক্সবাজারের কিছু জায়গা, গতকাল আমরা সরকারিভাবে শুনেছি যে 11টি জেলা এফেক্টেড হয়ে গেছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে। বাট উদ্ধার তৎপরতা এবং ত্রাণগুলো জায়গা মতো পৌঁছানোটা এখন সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হয়ে গেছে। ফেনীতে শত শত নয়, হাজার হাজার ট্রাক মালামাল রাস্তার উপর পড়ে আছে, ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ দুর্গম এলাকায় মাল নেওয়ার মতো ব্যবস্থা নেই, আর শহরের আশপাশে যারা আছে তাদেরকে তো দেওয়া যাচ্ছে। তো এই জায়গাটাতে বিশেষভাবে দুর্গম এলাকায় যারা আছেন, 50, 100, 200 জন এক একটা বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছেন, ছাদে আশ্রয় নিয়েছেন, এই মানুষগুলোর জন্য খাবার পৌঁছানো সেখানে খুব বেশি জরুরি এই মুহূর্তে। আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে আমরা দেখেছি, আমরা গিয়েছিলাম কয়েকটি এলাকায়, ফেনীর লস্কর, তারপর লেমুয়া এবং গোবিন্দপুর যে এলাকাগুলো আছে, নতুন করে সেগুলোতে পানি বাড়ছে এবং সেই সব এলাকায় এখন পর্যন্ত খাবার বা কোনো ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হয়নি। সেগুলোর ব্যাপারে আপনারা কিভাবে পদক্ষেপ নিচ্ছেন, যেহেতু ওখানে 3-4 দিন পর্যন্ত মানুষজন না খেয়ে আছে এবং বিভিন্নভাবে তারা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে এবং তারা সাহায্যের আবেদন জানাচ্ছে? আমি মাত্রই বললাম যে ওই সমস্ত রিমোট এরিয়াগুলোতে আসলে বাংলাদেশ সেনাবাহিনী সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, একমাত্র প্রশিক্ষিত বাহিনীগুলো একমাত্র সেখানে যেতে পারে। আমরা যেটা করছি, গতকাল মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে আমরা 2000 পরিবারের জন্য একটা কমপ্লিট প্যাকেজ, যে অন্তত 2-4-5 দিন তারা চলতে পারেন, এরকম করে 2000 ফ্যামিলির জন্য আমরা বিশুদ্ধ পানি সহ ত্রাণের প্যাকেজ আমরা দিয়ে দিয়েছি। এর বাইরে আল্লাহ যদি তৌফিক দান করেন, আজকে এবং আগামীকালকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আরও কিছু মাল হস্তান্তর করব, বিকজ তারাই একমাত্র পৌঁছতে পারেন। আমরা আসলে সে পর্যন্ত যেতে পারছি না। আমরা ট্রাক্টর দিয়ে কিছু কিছু জায়গায় যেখানে কোমর পানি বা বুক পানি, ওখানে ট্রাক্টর বোট দিয়ে যেতে পারছি। আর স্পিড বোট দিয়ে যদি আমরা যাই, যেহেতু আমাদের কাছে প্রশিক্ষিত ফোর্স নাই, দেখা গেল একটা জায়গায় গেলাম, সেখানে 100 জন মানুষ স্পিড বোট টানাটানি শুরু করলো, এবার আমরা সহ ডুবে গেলাম, মালও ডুবে গেল। তো এই সমস্ত জায়গাতে আসলে বিশেষায়িত বাহিনী ছাড়া সাধারণ মানুষের দ্বারা সেখানে আসলে কাজ করা সম্ভব না। আমাদের টিম রেডি, মালামাল রেডি, কিন্তু সেটা বিতরণের জন্য সহযোগিতা প্রয়োজন।